একদিন এক মানুষ গভীর জঙ্গলের রাস্তা ধরে হাঁটছিল। চারদিকে ছিল নীরবতা, গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো পড়ছিল শান্তভাবে। হঠাৎ সে থমকে দাঁড়াল। তার চোখে পড়ল একটি ছোট সাপ শুকনো পাতার আগুনে আটকে গেছে আর মরতে মরতে কাঁপছে। সাপটি ভয় আর যন্ত্রণায় ছটফট করছিল। মানুষটি আতঙ্কে হলেও দয়া করে সাপটিকে বাঁচাতে হাত বাড়াল। কিন্তু সাপ তো সাপই। ভয়ে আতঙ্কে হঠাৎই মানুষের হাতের ওপর শক্ত কামড় বসিয়ে দিল। ব্যথায় মানুষটি পিছিয়ে গেল, তার মুখ বিকৃত হয়ে গেল কষ্টে। পাশ দিয়ে হাঁটছিল আরেকজন পথিক। সেই বিস্ময়ে দেখল মানুষটি কামড় খেয়ে পিছিয়ে গেলেও আবার ফিরে তাকালো সাপটির দিকে। এবার সে হাত নয়, একটি কাঠির সাহায্যে সাবধানে সাপটিকে আগুনের ভেতর থেকে তুলে আনল। ধীরে ধীরে নিরাপদ জায়গায় এনে রাখল সেটিকে। পথিক বিস্মিত হয়ে বলল, এই সাপ তোকে কামড়ালো, তুই আবার কেন তাকে বাঁচালি? মানুষটি একটু হাসল। তার চোখে ছিল শান্তি আর কণ্ঠে ছিল জ্ঞান ও প্রজ্ঞার সুর। সে বলল, দেখো ভাই, সাপের স্বভাব হলো কামড়ানো, আর আমার স্বভাব হলো ভালো করা। সে তার স্বভাব অনুযায়ী করেছে, আর আমি আমার স্বভাব অনুযায়ী করেছি। পথিকটি নীরব হয়ে দাঁড়িয়ে রইল। মানুষটির কথায় যেন গভীর এক শিক্ষা লুকিয়েছিল। মানুষটি আবার বলল, অন্যের খারাপ আচরণ কখনোই তোমার ভালোত্বকে বদলে দিতে দিও না। যে ভালো কাজ আল্লাহর জন্য করা হয় তার প্রতিদান কখনো নষ্ট হয় না। সাপটি ধীরে ধীরে নিরাপদ স্থানে চলে গেল, আর সেই মানুষটি নিজের পথে হেঁটে চলল। মুখে ছিল শান্তির হাসি, আর মনে ছিল ভালোত্বের আলো।